দেখুন, আমি আগেও বলেছি এবং এখনো বলছি, বিজেপি মানেই হচ্ছে বাংলা বিরোধী, বিজেপি মানেই হচ্ছে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলা মনীষী, বাংলা শিল্পকলা, ঐতিহ্য সব বিরোধী। আরে দাঁড়ান, কমেন্ট করবে তো তারা কিসে? আমি কি মিথ্যে কথা বললাম নাকি? আমি জানি এই যে তুমি আমাকে গালিগালাজ করবে, আসল বাংলা বিরোধী তো তুমি, তাই না? আচ্ছা, এবার অনেকের মনে হবে যে বিজেপি বাংলা বিরোধী নয়। আচ্ছা, বিজেপি যদি বাংলা বিরোধী নাই হয়ে থাকে, তাহলে বাংলা ভাষা বলার অপরাধে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, উড়িষ্যা, বিহার, এইসব রাজ্যগুলোতে কেন বাংলার ভাই বোনদেরকে বাংলা ভাষা বলার অপরাধে পিটিয়ে খুন করা হচ্ছে? কেন দিল্লির পার্লামেন্ট থেকে বাংলার মানুষকে অপমান করা হচ্ছে? দেশের প্রধানমন্ত্রী যদি বাংলা ভাষা জানেন না, তাহলে কেন তো করে বাংলাটা বলতে যান? বাংলা সংস্কৃতিকে কেন অপমান করেন? এই গত কয়েকদিন আগে পাকিস্তানের একজন এই প্রতিরক্ষা মন্ত্রী, হ্যাঁ, ওই পুরো নামটা বলতে পারবো না আমি, কেমন, তো তিনি বলছেন যে কলকাতা দখল করবে, কলকাতাকে ভ্যানিশ করে দেবে, উড়িয়ে দেবে। ব্যাস, দেশের প্রধানমন্ত্রী মুখে কুলু বেড়েছে দেশের প্রধানমন্ত্রী হয়ে। এখান থেকে কি স্পষ্ট বোঝা যায় দেশের প্রধানমন্ত্রী কি বাংলাকে ভালোবাসে? উনিও চান যে বাংলাটা ফুটে যাক। এবার আমি ওটার জন্যই বলি, বাংলার মা কাকি গো, বিজেপিকে চিনতে ভুল করেছো তোমরা, বুঝলে? ভুল করছো এখনো, মাথাটা খাটিয়ে ভেবে দেখে নিও। তুমি ভারতবর্ষের নাগরিক, আর ভারতবর্ষটা কার হাতে রয়েছে, ভারতের বর্তমান কি অবস্থা, একটু খোঁজ নিও। সকালবেলা ঘুম থেকে উঠে যখন বোতামটা টিপবে, একটু ভেবে দেখে নিও 12 বছর ওই দলটা বসে রয়েছে, বিজেপি, বুঝলেন?